তো আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম লুপিং, ঠিক আছে। তো জাভার মধ্যে কটা লুপ হয়? জাভার মধ্যে তো 3 টাইপ অফ লুপ হয়, ঠিক আছে। 3 টাইপ অফ লুপ হয়। কী কী? ফার্স্ট হয়ে গেলো তোর ফর লুপ, ঠিক। তারপরে হয়ে গেলো তোর ওয়াইল লুপ, তারপরে হয়ে গেলো লাস্ট ডু ওয়াইল লুপ, ঠিক। এবারে ফর লুপ আর ওয়াইল লুপ দুটার কাজ সেম, ঠিক আছে। এর মধ্যে কনসেপ্ট কী ছিল? এর মধ্যে আগে চেক করবে, তারপরে কাজ করবে। চেক দেন ওয়ার্ক। কিন্তু ডু ওয়াইল লুপ টোটালি ডিফারেন্ট। এর মধ্যে আগে ছিল কাজ করবে, ওয়ার্ক, দেন চেক, এমনি হচ্ছে। এবার দুজনে কিছু কিছু সিনট্যাক্স আছে, তো সিনট্যাক্সগুলো এর আগের ক্লাসে আমরা ডিসকাস করে দিচ্ছি, তো আমি ওটা নিয়ে টাইম ওয়েস্ট করবো না। তো আজকে আমরা শিখবো কী করে নাম্বার প্রিন্টিং করবো, ঠিক আছে। নাম্বার প্রিন্টিং মানে ন্যাচুরাল নাম্বার, ঠিক আছে। ন্যাচুরাল নাম্বার তোর 1 থেকে নিয়ে 10 পর্যন্ত কী করে প্রিন্ট করবো, তারপরে এই ন্যাচুরাল নাম্বারের সাম কী করে বার করবো, সাম কী করে বার করবো ওইটা শিখবো। তারপরে ফার্স্ট 10 ইভেন ন্যাচুরাল নাম্বার, ফার্স্ট 10 ইভেন ন্যাচুরাল নাম্বার, ফার্স্ট 10 অড ন্যাচুরাল নাম্বার, ঠিক আছে, ইভেন আর অড, এটা দেখবো। আর কিছু ব্রেক, একটা দুটো কিওয়ার্ড শিখবো, দ্যাট ইজ ব্রেক, BREAK, ব্রেক, আর এটা কন্টিনিউ স্টেট কিওয়ার্ড, ঠিক আছে। এই দুটো আজকে আমরা কিওয়ার্ড শিখবো। তো কী করবো, একটা আমি ক্লাস ওপেন করে নিচ্ছি, আগের থেকে একটা ক্লাস। তো একটা ক্লাস বানিয়েছি, একটা ক্লাস বানিয়েছি। তো for I equal to 1, I is lesser than equal to 10, I plus plus, that will be SIS register এর মধ্যে কি আমি এটা কম্পাইল করবো, ডান কম্পাইলেশন, এটা রান করবো, রান করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি নর্মাল এটা 1 to 10 আউটপুট দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে এটা কি, প্রোগ্রামটা বেসিক প্রোগ্রামটা, বেসিকটা প্রোগ্রামটা, এটার মধ্যে কী হচ্ছে, শুধু একটা লুপ চলছে, কাউন্ট কিসের লুপ, আগে এখানে 1 হলো, 1-এর মধ্যে আগে ইনিশিয়ালাইজ করলো আইটাকে, তারপরে কন্ডিশন চেক করলো 1 কি 10-এর থেকে ছোটো, হ্যাঁ 1 10-এর থেকে ছোটো, কন্ডিশন হয়ে গেলো ট্রু, যেই কন্ডিশন ট্রু হয়ে গেলো ও সিস্টেমটা ডট ডট প্রিন্টএলএন করে দিল, মানে আউটপুট দিল, ঠিক আছে। এরপরে কি এটা হওয়ার পরে আবার I প্লাস প্লাসের কাছে চলে গেলো, তো 1 হয়ে গেলো, এবারে কি 2, আবার চেক করলো 2 কি 10-এর থেকে ছোটো, হ্যাঁ 2 10 থেকে ছোটো, আবার সিস্টেমটা ডট ডট প্রিন্টএলএন দিল, আবার এখানে গেলো 2 হয়ে গেলো, এবার 3, অমনি করতে করতে তোর 9 পর্যন্ত এলো, যেই 9 ইজ লেসার দেন 10, ইয়েস 9 ইজ লেসার দেন 10, তারপরে কী করবে, সিস্টেমটা ডট ডট প্রিন্টএলএন 9 করলো, আবার 9 হয়ে গেলো 10, ঠিক আছে। 9 যেই 10 হয়ে গেলো, এবার 10 চেক করবে কি 10 কি 10-এর থেকে ছোটো না, বাট আমি একটা ইকুয়াল টু সাইন দিয়েছি বলে 10 10-এর থেকে ইকুয়াল, ইয়েস, তো ইকুয়াল হচ্ছে বলে এখানে সিস্টেমটা ডট ডট প্রিন্টএলএন 10 করে, এবারে কী হলো আইয়ের ভ্যালু এবারে হয়ে গেলো 11, আইয়ের ভ্যালু এবারে কি 11, তো আইয়ের ভ্যালু যেই 11 হলো, এবার চেক করবো 11 কি 10-এর থেকে ছোটো না, অবভিয়াসলি নট, ঠিক আছে, তো এটা এখানে ফলস হলো। আরেকটা কন্ডিশন দিয়েছিলাম 11 ইজ ইকুয়াল টু 10, নো, এটাও ফলস। তো যেই দুটা কন্ডিশন ফলস হলো, তো লুপ ব্রেক হয়ে গেলো, ঠিক আছে। লুপ ব্রেক হয়ে লাস্টের মধ্যে যদি আমি আয়ের ভ্যালুটা চেক করি, আয়ের ভ্যালু তো কত হবে 11 হবে। সবসময় মনে রাখবি কি যত তো লুপটা চলছে, লুপের মধ্যে n+1 সবসময় আয়ের ভ্যালু হবে, যে লুপের মধ্যে যে কাউন্টারটা ওয়ার্ক করছে। চেক করে দেখতে পারি, এখানে আমি এটা হাইড করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি। লুপটা কমপ্লিট হওয়ার পরে আউটপুট দিবে কী আছে।
দেখতে পাবেন 11 আছে, ঠিক আছে। কেন কেন কি একটা সবসময় বেশি থাকে, এটাই বোঝা যাচ্ছে। তো এটা হলো। এবারে যদি আমি বলি ইভেন ফার্স্ট 10 ইভেন নাম্বার, তো ফার্স্ট 10 ইভেন নাম্বার করবার জন্য দুটা ওয়ে আছে। একটা সিধা আমি এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 2 ইন্টু আই, ঠিক আছে। তো এটা কী হবে, ওয়ানের থেকে 2 মাল্টিপ্লাই হবে, আবার 2 এর থেকে 4, 2 টু দ্য 4, তারপরে 2 3 দ্য 6, অমনি করে এটা মাল্টিপ্লাই করে আউটপুট দিয়ে দেবে, ঠিক আছে। অথবা এখানে আরেকটা জিনিস করতে পারি কি, এখানে এটাকে আমি আইটাকে 2 দিয়ে স্টার্ট করাবো, আর কত পর্যন্ত যাবো, 20 পর্যন্ত যাবো। 20 পর্যন্ত কি এখানে আই প্লাস প্লাসটাকে আমি কনভার্ট করে আই ইকুয়াল টু আই প্লাস 2 করে দেবো, ঠিক আছে। আর এখানে নর্মাল একটা কম্পাইল করবো করে তো এটা হচ্ছে সেম, ঠিক আছে। কী হচ্ছে এর মধ্যে শুধু কাউন্টারটা যেখানে ইনক্রিমেন্ট হচ্ছে ওখানে ওয়ান ইনক্রিমেন্টের জায়গায় 2 ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 প্লাস 2 আগে হলো, তারপরে আবার 2 প্লাস 2 4, 4 প্লাস 2, ঠিক আছে। অমনি করে ইনক্রিমেন্ট হচ্ছে, এর মধ্যে প্লাস 2 এর ইনক্রিমেন্ট হচ্ছে এমনি। এবার যদি অড নাম্বার বলে তাহলে কী করবো, অড নাম্বার বলতে গেলে অড নাম্বার যদি বলে, অড নাম্বারের জন্য আমি যদি এটা আই ইকুয়াল টু আই প্লাস 1 করি, ঠিক আছে, আর এটাকে 10 পর্যন্ত আমি নিয়ে যাই, ফর্মুলা কি আছে অড নাম্বারের জন্য, 2 ইন্টু আই 2 ইন্টু এন মাইনাস 1, 2 ইন্টু এন মাইনাস 1, এটা ফর্মুলা ছিল কোনো নাম্বারকে অড নাম্বার বানাবার জন্য। ওটাকে ইভেন করে মাইনাস 1 করে দিই। এবারে চেক করবো, দেখতে পারি এখানে পুরো টোটাল অড নাম্বার, ফার্স্ট 10 অড নাম্বার চলে আসে, ঠিক আছে। এবারে এটা একটা কন্ডিশন হলো। আর একটা কী কন্ডিশন করতে পারি, আমি 1 থেকে নিয়ে 20 পর্যন্ত যাব, আর আই ইকুয়াল টু আমি করতে পারি আই প্লাস 2 এর মধ্যে অন্য করবো, ঠিক আছে, ডাবল। চেক করি, ঠিক আছে। এটা এর মধ্যে কী হচ্ছিলো, এর মধ্যে সিম্পল, যেমনি আই এর ভ্যালু ওকে 1 হলো, ঠিক আছে। তো 1কে প্রিন্ট করলো, 1 প্লাস 2 কত হয়ে গেলো 3, আবার 3 প্রিন্ট করলো, ঠিক আছে। আবার কি 3 প্রিন্ট করলো, তারপরে 3 প্লাস 2 কত হলো 5 প্রিন্ট করলো, 5 প্লাস 2 7, 7 প্লাস 2 9, অমনি করতে করতে প্লাস 2 করতে করতে 19, যেই 19 এর মধ্যে প্লাস 2 করবে তো কত আসবে 21 না, ঠিক আছে। এবার 21 কি 20 থেকে ছোটো না, ফলস। 21 কি 20 থেকে ইকুয়াল না, এটাও ফলস, ঠিক আছে। যখন এই দুটো ফলস হয়ে গেলো তো লুপ ওখানে এগুলো ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। এবারে এগুলো যদি আমি বলি সাম বার করতে, ঠিক আছে, এই যে টোটাল আমরা যে সিরিজগুলো শিখলাম এই সিরিজের সাম বার করতে, তাহলে কী করে করবো ওটা দেখি, ঠিক আছে। তো কী করবো, আমি একটা এখানে বাইরের মধ্যে আমি একটা সাম বলে একটা ভ্যারিয়েবল সাম ইকুয়াল টু 0 আমি করে দেবো, ঠিক আছে। আগে আমরা ন্যাচুরাল নাম্বার ফার্স্ট ন্যাচুরাল নাম্বারে দেখে নিই, সরি এখানে ডাটা আই ইকুয়াল টু আই প্লাস, এটাও করতে পারি বা আই প্লাস প্লাসও করতে পারি, এটাই, ঠিক আছে। এবারে সাম বার করবার জন্য কী করবো, কাট করে দিই ইজি হবে, এর মধ্যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর এখানে আমি কাকে আউটপুট দেবো, এখানে সামকে আউটপুট দেবো। এটা করালাম, এটা চেক করি, এরপরে বোঝাচ্ছি জিনিসটা 55 অবভিয়াসলি। যদি আমি এমনি যদি চেক করতে চাই, সবসময় কন্টিনিউয়াস নাম্বারে আউটপুট সাম কী করা হয়, তোর n ইন্টু n প্লাস 1 বাই 2, ঠিক আছে। তো n এর ভ্যালু কত হলো, n এর ভ্যালু হয়ে গেলো 10 ইন্টু 11 বাই 2 কত হয়ে গেলো 55, ঠিক আছে। এবার এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা অনেক ভালো ফর্মুলা। যদি কখনো কোয়েশ্চেনে অথবা এক্সামে দিয়ে দিল ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 ভাগ যাও সিরিজ দিল, সিরিজ অফ দ্য নাম্বার, মানে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত বললো নাম্বার, কী বলবে তোমার নাম্বার 1 থেকে নিয়ে 30 পর্যন্ত নাম্বারে সিরিজের যে হবে ওটার সাম আউটপুট করতে উইদাউট ইউজিং লুপ। এবার যদি বলে তাহলে উইদাউট ইউজিং লুপ, এর মানে কি আমি লুপ কোনো লুপ আমি ইউজ করতে পারবো না, নাই ফর লুপ ইউজ করতে পারবো, নাই ওয়াইল লুপ, কোনো লুপ আমি ইউজ করতে পারবো। তখন কি করবো, আমি এই ফর্মুলাটার মধ্যে বসিয়ে দিই, এই ফর্মুলাটা, ঠিক আছে। এটা আমরা ম্যাথামেটিক্সের ক্লাস 11 বা 10 মধ্যে পড়েছিলাম এপি জিপিতে, ঠিক আছে। এটা এপির জিপির মধ্যে আমরা সাম অফ এন এপি কী করে বার করা হয়, n ইন্টু n প্লাস 1 এর মধ্যে এই ফর্মুলা দিয়ে আমরা পড়েছিলাম, ঠিক আছে। তো কী করবো, যেই আগে কী করবো, ইউজার থেকে ইনপুট নিব কি কত নাম্বার পর্যন্ত আমাকে আউটপুট চাই, মানে ওটাকে n এর মধ্যে আমি স্টোর করে নিলাম, n ইকুয়াল টু ইন ডট নেক্সট আইএনটি করে নেব, নেক্সট আইএনটি করে নেব, ঠিক আছে। এটা করবার পরে কি করব, যা ফর্মুলা হবে সাম
sum equal to n into n plus 1 বাই 2 এমনি করবো, ঠিক আছে? হিসেবে আউটপুটটা চলে আসবে, এটা একটা। এবারে আমি বোঝাতে চাই এখানে কাজটা কী হচ্ছে, আমাদের কাজটা হচ্ছে এটা কি, এটাকে বোঝাবার জন্য আগে আমি লুপের মধ্যে চলে কী করে মানে 55 হচ্ছে এটা আমি বুঝতে চাই, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখন একটা কনসেপ্ট বলবো, কনসেপ্ট হচ্ছে ড্রাই রান। কি ড্রাই রান? ড্রাই RUN, হিন্দিতে এটাকে বলে সুখা দাও, মানে এটা আমি হিন্দিতে একটা ট্রান্সলেশন করলাম ড্রাই রান। এবারে এই ড্রাই রানটা বানাই কী করে, ঠিক আছে? ড্রাই রানটা হবে কতগুলো আমার লুপের মানে কতগুলো কাজ চলছে এই যে পুরো আমার যে লুপের মধ্যে, ঠিক আছে? ওইগুলোকে আমাকে গিনতে হবে, তো মানে কাউন্ট করতে হবে। তো কতগুলো লুপের মধ্যে কাজ চলছে, একটা মানে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, একটা ওয়ার্ক, ঠিক আছে, তারপরে কন্ডিশন চেকিং দুটা ওয়ার্ক, তারপরে কি সাম বানানো তিনটা ওয়ার্ক, আর তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট চারটা ওয়ার্ক। এর মানে চারটা ওয়ার্ক হলো, তো আমি চারটা কলাম বানিয়ে দেবো, 1 2 3 4, ডান, ইজি। এরপরে একটা ড্যাশ দিয়ে দিলাম, মানে একটা হেডিং দিলাম। এরপরে কি এখানে হবে আই ইনিশিয়ালাইজেশন, আই ইনিট, INIT, ঠিক। এরপরে কি, এরপরে হচ্ছে চেকিং, I is lesser than equal to 10, এটাই হলো লুপ চেকিং। এরপরে কি সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটা হবে। তারপরে ইনক্রিমেন্ট I ইকুয়াল টু I প্লাস 1, ডান, ঠিক আছে। এবার ইনিশিয়ালাইজেশন ওয়ানটা কততে ইনিশিয়ালাইজ হচ্ছে, ওয়ানটা ইনিশিয়ালাইজ সরি আইটা কততে ইনিশিয়ালাইজ হচ্ছে, আইটা ইনিশিয়ালাইজ হচ্ছে 1-এ, ঠিক আছে। এখানে লিখবো I ইকুয়াল টু 1, ঠিক। এবারে দেখবো 1 ইজ লেসার দেন ইকুয়াল টু 10, ট্রু, ঠিক আছে। তো এটা হয়ে গেল ট্রু, ট্রু হলো। এবারে ট্রু হওয়ার পরে এই ব্লকে আসবে, যে এই ব্লকে আসবে আগে সামের ভ্যালু কত নিয়েছিলাম 0, ঠিক আছে, আগে সামের ভ্যালু নিয়েছিলাম 0। এখানে আমার প্রুভ হয়ে যাচ্ছে, এখানেই আমি একটা জিনিস প্রুভ করতে পারি কি যদি ভাইভাতে জিজ্ঞেস করে কখনো কি সামের ভ্যালু আমি 0 কেন নিচ্ছি, তো আমি এমনি করে ওটা বুঝাতে পারি কি এমনি করে কেন 0 নিচ্ছি। তো এখানে লিখলাম 0 প্লাস, এবার আই এর ভ্যালু কত হচ্ছে, আই এর ভ্যালু 1, 0 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এরপরে কি আই এর ভ্যালু এবার ইনক্রিমেন্ট হবে, আই এর ভ্যালু কত হচ্ছে 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এরপরে আই এর ভ্যালু কী হয়ে গেলো, আই ইকুয়াল টু 2, ঠিক আছে। এবারে 2 ইজ লেসার দেন ইকুয়াল টু 10, ইয়েস, ট্রু, ডান। এবারে কী হলো, সামের ভ্যালু কী হলো, সামের ভ্যালু এখান থেকে হয়ে গেলো তোর 1, ঠিক আছে, 0 প্লাস 1 1 হলো না, তো সামের ভ্যালু এবার হয়ে গেলো কি 1, ঠিক আছে। আর আই এর ভ্যালু কত হয়ে গেলো 2, তো 1 প্লাস 2 কত হয়ে গেলো 3, ঠিক। এখানে এবার সামের ভ্যালু হলো 3, তো এরপরে কী আছে, এবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, আই এর ভ্যালু কত হচ্ছে 2 প্লাস 1 2, এই যে এখানে আই এর ভ্যালু 2 হলো, এবার তারপরে 1, 2 প্লাস 1 ইকুয়াল টু কত হলো 3। এবারে আই এর ভ্যালু আই ইকুয়াল টু 3, ঠিক আছে। 3 ইজ লেসার দেন ইকুয়াল টু 10, ট্রু, অবভিয়াসলি ট্রু। যেই ট্রু হবে তো সাম ইকুয়াল টু 1 সরি এবার সামের ভ্যালু 3 প্লাস 3 ইকুয়াল টু কত হলো 6, ঠিক আছে। এরপরে কি 3 প্লাস 1 ইকুয়াল টু 4, তো এমনি করতে করতে মেনে নে আমি 9 পর্যন্ত নিলাম, ঠিক আছে, এমনি করতে করতে 9 পর্যন্ত নিলাম, আই ইকুয়াল টু 9, ঠিক আছে। এরপরে কী হবে, 9 ইজ লেসার দেন ইকুয়াল টু 10, অবভিয়াসলি 9 ইজ লেসার দেন ইকুয়াল টু 10, ঠিক আছে। তো এটা হয়ে গেলো ট্রু। যেই ট্রু হলো তো এরপরে কি সামের ভ্যালু এখন কত হবে, সামের ভ্যালু যদি বার করতে চাই 8 ইন্টু 9/2 দ্যাট ইজ 36, ঠিক আছে, 36 হবে এখানে সামের ভ্যালু 8 পর্যন্ত গেলে 36 হবে, 36 প্লাস 9 দ্যাট ইজ ইকুয়াল টু 45, ঠিক আছে। এখানে সামের ভ্যালু হলো কত 45, ঠিক আছে। এরপরে কি 9 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে গেলো 10, ঠিক আছে, ইকুয়াল টু কত হয়ে গেলো 10। এরপরে কি এরপরে কি দেখতে পারি এখানে এবারে আয়ের ভ্যালু হয়ে গেলো 10, ঠিক আছে, আয়ের ভ্যালু হলো 10। এবারে 10 ইজ লেসার দেন ইকুয়াল টু 10, ট্রু, কেন কি
টেনের থেকে ছোটো, ছোটো তো না, টেন থেকে ছোটো না, বাট হ্যাঁ ইকুয়াল, তো ইকুয়ালটা সাইন আছে বলে বেঁচে গেল। তো ট্রু হলো। তো এখানে কী হলো, 45 প্লাস 10 কত হয়ে গেলো 55, সামের ভ্যালু হয়ে গেলো কত 55। এবারে আয়ের ভ্যালু হলো 10 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 11, ঠিক আছে। এবারে আয়ের ভ্যালু কত হয়ে গেল, আয়ের ভ্যালু হয়ে গেলো 11। এবারে চেক করবো 11 ইজ লেসার দেন ইকুয়াল টু 10, ফলস, ঠিক আছে। কেন 11 10-এর থেকে ছোটো না, অবভিয়াসলি নট ছোটো। 10-এর থেকে ইকুয়াল না, নট ইকুয়াল। এরপরে কি পুরো লুপটা ব্রেক হয়ে গেলো, এখান থেকে এখানে ব্রেক হয়ে গেলো, টোটালি ব্রেক। এরপরে কোনো ওয়ার্ক পারফর্ম হবে না, তাই না, ব্লাস্ট। তো আয়ের ভ্যালু আমি পেয়ে গেলাম কত 11, আর সামের ভ্যালু পেয়ে গেলাম কত 55। তো আমি সামটা এখানে তো কী করলাম, এখানে আমি আউটপুট দিলাম। তো এবারে আমি এখানে বুঝাতে পারি কোনো ভাই বা টিচারকে, যে ইনভিজিলেটার থাকবে, কি সামের ভ্যালু এখানে কেন 0 নিলাম, ঠিক আছে। এবার যদি আমি সামের ভ্যালু যদি 0 না নিয়ে আমি মেনে নিই 5 নিতাম, তো এবারে 0-র জায়গায় এখানে যদি 5 বসাই, তাহলে এখানে 6 আসতো, 6 + 2 8, মানে কি আমার 55-এর সাথে একটা 5 অ্যাড হয়ে যেত, মানে কত 60 আসতো তখন, ঠিক আছে। এই জন্য কি আমি সামের ভ্যালুটাকে আমি 0 নিলাম। তো এটাকে কি বলে, এটাকে বলে ড্রাই রান। কী বলে, ড্রাই রান। যখনই কখনো প্রবলেম হবে তোমার লুপের মধ্যে, কি আমি এই লুপটা বুঝতে পারছি না, অথবা কোন পার্টের মধ্যে আমি প্রবলেম করতে পারছি, তো কী করবে, তখন এই নিয়ে একটা কলাম বানিয়ে নেবে, আর তখন ড্রাই রানের থ্রু চেক করতে পারবে, ঠিক আছে। এটা গেল। এরপর আমরা শিখবো ফার্স্ট 10 ন্যাচুরাল নাম্বার তো গেলো, এবার ফার্স্ট 10 ইভেন ন্যাচুরাল নাম্বার। তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে 2 ইন্টু করে দিলেও হয়ে যাবে কাজটা, কোনো অসুবিধা নেই। 2 ইন্টু এটা করে দিলাম। এরপর যখন চেক করবো, ঠিক আছে, এমনি হলো। অডের জন্য সেম ওটাই করতে পারি, -1 শুধু করে দেবো, বাস হয়ে গেল। তো এটা দিয়ে করতে পারি, ঠিক আছে। -1 দিয়ে করলাম। এবারে যে জিনিসটা আমি কথা বলছিলাম, দ্যাট ইজ ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট, ঠিক আছে। ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট, মানে স্টেটমেন্ট বলছি, সরি, কিওয়ার্ড। ব্রেক কিওয়ার্ড, BREAK, ব্রেক কিওয়ার্ড, আরেকটা হয় কন্টিনিউ কিওয়ার্ড, ঠিক আছে। ব্রেক আর কন্টিনিউ। এবারে দুটার মধ্যে কী হয়, ব্রেক মানে কী হয়ে গেলো, যেমনি ফর এক্সাম্পল একটা লুপ চলছে, ঠিক আছে, একটা লুপ চলছে, আমাকে একটা কন্ডিশন, লুপ কন্ডিশনের উপরে আমি কথা বলছি না, আমি একটা লুপের ভিতরে একটা কোনো কন্ডিশন আছে যেখানে আমাকে ব্রেক করে দিতে হবে, ঠিক আছে, মানে ওখানে ক্লোজ করে দিতে হবে এনি হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, চলো একটা কোডই আমরা ডিসকাস করি, বেশি বেটার হবে, কোড ডিসকাস করি। ফর এক্সাম্পল লুপটা আমার 10 পর্যন্ত যাচ্ছে, i = 1 অ্যান্ড i is lesser than 10। আমাকে কী করতে হবে, আমাকে 10-এর আগেই আমাকে লুপটা বন্ধ করে দিতে হবে। যেমনি আমি যদি বলতাম if i = 5, যেই 5 হবে ওখানে কী করবে, লুপটা কী করবে, ব্রেক করে দেবে, ব্রেক, ঠিক আছে, লুপটা ব্রেক করে দেবে। হ্যালো, হ্যাঁ দিচ্ছি 5 মিনিট, ঠিক আছে, এমনি করে ব্রেক করে দিই। তো এরপরে কি আমি চেক করতে পারি কী হচ্ছে এর মধ্যে, আমি যখন আউটপুট এখন আমি চেক করাবো, এখানে সামনে করবো এবার দেখ কী হচ্ছে, যেই 5 পর্যন্ত আসবে লুপটা ওখানে ব্রেক হয়ে যাবে, শুধু 5 পর্যন্ত আউটপুট আসবে, সরি 5 বলছি, 4 পর্যন্ত আসবে। কেন কি when i is greater than 5, মানে 5 এলে তো ব্রেক হয়ে যাচ্ছে, তো 5 এলে ব্রেক হয়ে যাচ্ছে, তো 5-এর মধ্যে ওখানে ব্রেক হয়ে যাবে, তো যেই 5-এর থেকে বড় হবে ওখানে ব্রেক হবে, ঠিক আছে। ওখানে আমি কন্ডিশনটা ভুল করে দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে এটা কি, দেখ লুপটা কত পর্যন্ত চলছে, লুপ হবে তো অবভিয়াসলি 1 to 10-এর আমি লুপ চালিয়েছি, 1 to 10-এর লুপ চালিয়েছি, তো 1 to 10ই চলা উচিত, তো 1 এলো, ঠিক আছে। এবার ইফ কন্ডিশনের মধ্যে চেক করলো, if i is greater than 5, if i is greater than 5, তো কী করবে, ওখানে একটা ব্রেক স্টেটমেন্ট লিখে রেখেছে, ঠিক আছে, ব্রেক স্টেটমেন্ট। তারপরে কি system.out.println, মানে যাও প্রিন্ট করবার আছে, প্রিন্ট তোমার i, ঠিক আছে, এম। তো এবারে i এর ভ্যালু যখন 1 এলো, তো 1 is greater than 5, নো, 1 is not greater than 5,
ঠিক আছে। তো ইফ কন্ডিশনের মধ্যে এলো না, তো বাইরে চলে গেলো, এখানে প্রিন্ট করে দিল, ঠিক আছে। আবার কি আই এর ভ্যালু হয়ে গেলো 2, 2 এলো, 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 5, নো, ফলস। তো ও ট্রু ব্লকে এলো না, ট্রু ব্লকে না এলে কী হলো, ও বাইরের মধ্যে যে কাজ করলো মানে প্রিন্ট করলো আর চলে গেলো। আবার 3 কাছে এলো, 3 মধ্যে চেক করো 3 ইজ গ্রেটার দেন 5, নো, 3 ইজ লেসার দেন 5, বাট কন্ডিশন তো ফলস হয়ে গেলো। তো ট্রু ব্লকের মধ্যে এলো না, ট্রু ব্লকের মধ্যে না এলো এর মানে কি ব্রেককেও টাচ করে না, এখনও ব্রেকের কাছেও আসেই না। তো আবার প্রিন্ট করে চলে গেলো, এমনি করতে করতে 5 পর্যন্ত হলো। 5 ইজ গ্রেটার দেন 5, নো, 5 ইজ নট গ্রেটার দেন 5, ইট ইজ ইকুয়াল টু 5। তো কী হবে, ও এখানেও টাচ করলো না, চলে গেলো। এবারে আই এর ভ্যালু হয়ে গেলো 6, আই এর কী ভ্যালু হয়ে গেলো 6। তো যেই 6 হলো, 6 ইজ গ্রেটার দেন 5, ইয়েস ট্রু। যেই ট্রু হলো ও ব্রেক করে দিল। কী হলো, ব্রেক করে দিল। ব্রেক মানে কি, যে লুপটা চলছে, ঠিক আছে, যে লুপটা চলছে ওই লুপের থেকে ব্রেক করে দিল, ঠিক আছে, ওই লুপটাকে মানে ভেঙে দিল। ফর এক্সাম্পল যেমনি, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে দেখতে পারি আরেকটা জিনিস কি, এই 5টা যে ব্রেক যে কাজ হচ্ছে এটা কোন লুপটাকে ইফেক্ট করছে আমি এটা দেখতে চাই। আমি কি করব, আমি এটা লুপ চালাবো ফর আই, সরি INT j equal to 1, j is lesser than 5, lesser than equal to 5, j plus একটা এলাম, এখানে এলাম। এবারে দেখ কী হওয়া উচিত আউটপুট, ঠিক আছে, আউটপুটটা কী হচ্ছে, যেই ব্রেক হচ্ছে তো এবার কোন লুপটাকে ব্রেক করে দিচ্ছে এটা আমাকে চেক করবো আছে, এই লুপটাকে ব্রেক করছে কি এই লুপটাকে ব্রেক করছে, ঠিক আছে। তো আমি এখানে আরেকটু কন্ডিশনটা চেঞ্জ করে দিই। কন্ডিশন কী করবো, আমি এখানে 6 তো আমি দেখতে চাই কি কোন লুপটাকে ও টোটালি ব্রেক হয়ে যাচ্ছে, মানে যেই ব্রেককে টাচ করলো, ঠিক আছে, যেই মানে আই যদি ব্রেককে টাচ করলো, ঠিক আছে, তো ও কি কোন লুপটাকে ভাঙতে পারছে, শুধু আই এর লুপটাকে ভাঙছে কি যে লুপটাকেও ভেঙে দিচ্ছে। তো এটা আমরা টেস্ট করে দেখতে পাবো, আমাদের টেস্ট করছি। তো দেখো কি হচ্ছে, কতবার লেখা হলো, 1 2 3, তারপরে 4, তারপরে 5। এর মানে কি, যে লুপটা ক্লোজেস্ট আছে মানে ব্রেকের কাছে, মানে ব্রেকের কাছে কোন লুপটা ক্লোজেস্ট আছে, এই লুপটা, মানে এই লুপের জন্য আমি যদি ব্রেকটা চালিয়েছি তো এই ব্রেকটা শুধু এই স্টেটমেন্টকে ভাঙতে পারবে, এই স্টেটমেন্টকে ভাঙতে পারবে না, মানে এই লুপটাকে ভাঙতে পারবে না, ঠিক আছে। লুপ শুধু এই মানে ব্রেক শুধু এই লুপটাকে ভাঙছে, মানে ইনার লুপটাকে ভাঙতে পারবে, ঠিক আছে। যদি আমি এই লুপের জন্য যদি চাই চালাতে, তো এটার জন্য চালাতে পারবো। কি করতে হবে, এখানে আমি লিখে দেবো ইফ জে ইজ গ্রেটার দেন 2, তখন কি করবে, এই লুপটাকে ব্রেক করে দিবে। এবারে রান করে দিতে হবে। এবারে কি দুবার 1 to 6 এর আউটপুট আসা উচিত, ঠিক আছে, দেখ সরি দুবার j is greater than equal to 2, 1 2, अच्छा 3 बार j is তো এবারে দুবার আসা উচিত, ঠিক আছে, তো দুবার এলো, ঠিক আছে। কেন, এবারে কোন লুপটা ভাঙছে, এবারে জে লুপটাকে ভাঙছে, এই ব্রেকটা জে লুপকে ভাঙছে, আর এই ব্রেকটা আই এর লুপকে ভাঙছে, ঠিক আছে, এটা বুঝতে হবে। এরপরে আমরা শিখতে চাই ফর কন্টিনিউ, আর একটা কী ছিল, কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ মানে এখানে হচ্ছে স্কিপ করা, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি ইভেন নাম্বারে 1 2 মানে ফার্স্ট এন্ড ইভেন নাম্বার আমি আউটপুট দিতে চাই, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ কন্টিনিউর এমনি বেশি কোনো মানে এখন তো অ্যাপ্লিকেশন নাই, ঠিক আছে। তো বাট তাও এটা মানে সিলেবাসে আছে বলে আমি ডিসকাস করে দিচ্ছি, মানে এমনি কোনো প্রয়োজন এমনি তো লাগে না, অনেক কম লাগে। ইফ I is not equal to if I mod 2 is not equal to 0, মানে যদি এটা অড নাম্বার হচ্ছে তাহলে ওটা কী করবো, কন্টিনিউ করবে, CO
NTI কন্টিনিউ, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে এটা কি দেখাচ্ছে, আগে আউটপুটটা দেখে নি কি আসছে। এখানে টোটাল ইভেন নাম্বারগুলো চলে আসছে। এবার এর মধ্যে হচ্ছে এটা কি, এটা ডিসকাস করি। এর মধ্যে হচ্ছে এটা কি, ফার্স্টের মধ্যে আয়ের ভ্যালু আমি কত দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম, আই থিঙ্ক মানে কি 2 এ ইনিশিয়ালাইজ করেছিলাম, ঠিক আছে। এবারে 2 এর মধ্যে এবার ইফের মধ্যে চেক করলো, ইফ 2 mod 2 ইজ ইকুয়াল টু 0, মানে মানে কি এটা আমি ইভেন নাম্বার চেক করছি, তো 2টা তো ইভেন নাম্বার, অড নাম্বার তো না, ঠিক আছে। যদি এটা অড নাম্বার না, তো এর মানে কি এই কন্ডিশনটা তো ফলস হয়ে গেল, ও কন্টিনিউকে টাচ করলো না, কন্টিনিউকে টাচ করলো না, তো কার কাছে চলে গেলো, ও চলে গেলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলে, ওখানে 2 আউটপুট দেখিয়ে দিল, এবার 2 আউটপুট দিল। এবারে 2 এর ভ্যালুটা এবার কী হয়ে গেলো, 3 হয়ে গেলো, কী হলো 3 হয়ে গেলো। তো 3 mod 2 ইজ নট ইকুয়াল টু 0, কারেক্ট, এটা অড নাম্বার। অড নাম্বার হলে তো কারকে টাচ করলো, এবারে কন্টিনিউকে টাচ করলো, যেই কন্টিনিউকে টাচ করলো কন্ট্রোলার আর কোথায় নিচে যাবে না, কন্ট্রোলার আর নিচে যাবেই না, কন্ট্রোলার নিচে না গিয়ে কী করবে, ও সিধা ইনক্রিমেন্টের কাছে চলে যাবে, ঠিক আছে। ও কোথায় চলে যাবে, আই প্লাস প্লাস। আমি কী বলতে চাইছি একটু বড় দেখাচ্ছি, দেখো এখানে যেই মানে ইনপুট আয়ের ভ্যালু 3 হয়ে যাবে না, যেই আয়ের ভ্যালু 3 হবে আর এইটা ট্রু হয়ে গেল, আয়ের ভ্যালু যদি 3 হলো, এটা ট্রু হলো, যেই কন্টিনিউকে টাচ করবে ও আর নিচে যাবে না, কন্ট্রোলার আর নিচে যাবে না, কন্ট্রোলার কোথায় চলে যাবে, সিধা আই প্লাস প্লাসের কাছে, ইনক্রিমেন্টের কাছে, ঠিক আছে। আবার ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করবার পরে আবার চেক করবে, চেক করবার পরে আবার এইগুলো কন্ডিশনগুলো চেক করে আবার নিচে আসবে, ঠিক আছে। তো কন্টিনিউয়ের কাজ কী হচ্ছে, কন্টিনিউ ওটাকে স্কিপ করে দিচ্ছে, ঠিক আছে, কন্টিনিউ কী করছে, স্কিপ করে দিচ্ছে। তো এমনি তো আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম, আজকে আমরা শিখলাম কন্টিনিউ স্টেটমেন্ট, সরি কন্টিনিউ কিওয়ার্ড, ব্রেক কিওয়ার্ড, ইভেন নাম্বার কী করে বার করা হয়, ঠিক আছে। আর কি শিখলাম, আর আমরা ইভেন নাম্বার, অড নাম্বার, তারপরে ফর লুপ দিয়ে ফার্স্ট এর ন্যাচুরাল নাম্বার, এগুলো আজকে শিখলাম। তো একটা বোনাস কোয়েশ্চেন বা একটা হোমওয়ার্ক দিতে চাই। হোমওয়ার্ক কী আছে, একটা প্রোগ্রাম বানাও, আগে ইউজার থেকে আমি দুটা নাম্বার ইন্টিজার ইনপুট নেব, মানে না এ আর বি আমি ইনপুট নিলাম ইউজার থেকে, ঠিক আছে। এটা কি, এটা হলো ইউজার ইনপুট। ইউজার থেকে আমি এ আর বি ইনপুট নিলাম, আর এগুলোকে আমি অ্যাড করাতে যাই। ফর এক্সাম্পল এ এর ভ্যালু দিয়ে দিল 5 আর বি এর ভ্যালু দিল 4, তো এটা অ্যাড কী করে করে, অ্যাড আমরা ইন জেনারেল কী করি, সাম ইকুয়াল টু এ প্লাস বি করি, প্রোগ্রামের মধ্যে তো এটাই করি। তারপরে সামকে আউটপুট দিয়ে প্রিন্ট এলেন সাম, এমনি করি। কিন্তু আমি এই জিনিসটা আমি ইউজ করতে প্রহিবিটেড, আমি এই জিনিসটা আমি ইউজ করবো না, ঠিক আছে, এই জিনিসটা আমি ইউজ করবো না, মানে কি আমি সিম্পল এডিশন দিয়ে আমি এটাকে করবো না, ঠিক আছে, এই জিনিসটা আমি করবোই না। তো এবারে বলো কি করে দুটা নাম্বারকে আমি অ্যাড করব উইদাউট ইউজিং সিম্পল অ্যাডিশন, ঠিক আছে, ইন জাভা। মানে ইউজার থেকে দুটা নাম্বার ইনপুট নিলাম এ আর বি, এবারে এই দুটা নাম্বারকে অ্যাড করাবো উইদাউট ইউজিং সিম্পল অ্যাডিশন, বাস। এটা একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এই হোমওয়ার্কটা করে রাখবে। আর যারা ইউটিউবে দেখছো ওরা কমেন্ট বক্সেও করতে পারো, কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করবো, ঠিক আছে। সো বাস আজকের জন্য এটাই, থ্যাংক ইউ।